কি আপনার সঙ্গে থাকুন। আজকের সানডে ব্লগে আমি সকাল থেকে যা যা হয়েছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এখন টিফিনে কি বানাচ্ছি সেটাই দেখাচ্ছি। টিফিনে আমি বানিয়েছি এগ তড়কা, আর এই যে তাওয়া বসিয়েছি সেটা হচ্ছে আমি পরোটা করব, এখনো করিনি, বসানো আছে, ভেজে নেবো। তো আজকের টিফিন হচ্ছে এগ তড়কা আর পরোটা। বলে দিই সকাল সকাল কিন্তু আজকে একটা নতুন ফোন এসছে আমাদের, সেটা আমার কর্তার ফোন, মানে 6-7 হাজারের বেশি তো যায় না, বলে বলে কেনানো হয়েছে অনলাইন থেকে। সঙ্গে থাকুন, সবটাই দেখাবো। আজকে দুপুরের রান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। দুপুরের টিফিন পরোটা ভেজে দিয়েছি, তড়কা দিয়ে দিয়েছি। চলায় এনে খেয়ে নে, দিয়ে দিলাম। এবারে আমাদেরটা করি। সকালবেলায় বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির মধ্যেই চলে এলো আমাদের ফোন। তখন বাজে 10:30 এরকম বাজে। তো এই হলো আমার কর্তার ফোন। আর আমাদের ফোন আমরা নিজেরাই টাকা জমিয়ে কিনি। আমার ছেলের ফোন নিজের টাকা জমিয়ে, আমার ফোনও তাই, আর আমার কর্তার ফোনও তাই। কেউ কাউকে আমরা ফোন কিনে দিই না। তো ফোন কেনার ক্ষেত্রে স্বনির্ভর সবাই, বুঝতেই পারছেন। আর এটা হচ্ছে স্যামসাংয়ের ফোন নিয়েছে 6,512 টাকা। আর চলুন ফোনটা দেখাবো। ওপরে নিয়ে এলে আপনাদের ফোনটা হয়তো আমি শর্টে দেখিয়ে দেবো। এটা আমি ভিডিও করেছি ওপর থেকে, তো সেটাই দেখাচ্ছি। কেন অনলাইনে যে ফোনটা নেওয়া হয়েছে অতি অবশ্যই আপনারাও যদি নেন তো খুলে দেখে নেবেন, চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কি না। তো আমরা এই চেকটা করে নিই আর কি। এর আগেও ফোন আমি নিয়েছিলাম আমার ছেলের, সেটাও চেক করে নিয়েছিলাম। ফোনটা খুব ভালোই হয়েছিল। ফ্লিপকার্ট থেকে আমরা নিয়েছি, এটাও ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। আর এই চলছে এখন ফোন দেখি চলছে। এরপর টাকাটা পেমেন্ট এখনও করা হয়নি, এরপর টাকা পেমেন্ট করা হবে চটপট করে। তো দেখতেই পাচ্ছেন এই যে টাকা দেওয়া হয়েছে, টাকাটা গুনে নিচ্ছে ভালো করে। তো যিনি এসছেন ইনি আমাদের বাড়িতে, মানে এই চত্বরে দেয় আর কি, রামরা চত্বরে। তো ইনিই আসেন আমাদের বাড়িতে বেশিরভাগ, যদি অর্ডার থাকে আর কি। তো সুবিধেই হয়, সেক্ষেত্রে চেনা জানা হয়ে যায়। অনলাইনে কিন্তু জিনিস দিব্যি ভালো হয় এবং দামটাও অনেকটা সেফ হয় আমি দেখেছি। আর অফলাইনে তো তরকারি অফলাইনে মানে রোববারের খাওয়ার আছে, আর এই ব্লিঙ্কিট থেকে চিকেনটা আনা। তো অনলাইনে দেরি হয়ে গেছে, সেজন্য ব্লিঙ্কিট থেকে চিকেন আনিয়ে নিয়েছি। প্যাকেটে আছে, এটা আমি বার করবো, বার করতে হবে। বেসিনের কাছে নিয়ে যেতে হবে, চল বেসিনের কাছে। তো এই কাটছি চিকেনটা, দেখি কীরকম। ফার্স্ট টাইম আনলুম আমি সব বাজার থেকেই আনি। তো আজকে বাজারে যাওয়ার মানে ফুরসত হয়নি। এই কর্তা কোথায় করছে হচ্ছে চিকেন একদম পুরো চিকেন চলে এলো। আমি রান্না করে নেবো চটপট। চিকেনের পিসগুলো দেখুন, একটা লেগ আর দিয়েছে, ভালোই পিসগুলো। পিস হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7টা মতন পিস হয়েছে। তো আমি এগুলো কাটতে পারি, আরও 2 করে কেটে নিয়ে যেগুলো বড় আছে সেগুলোতে। তো আজকে চিকেনই করছি কষা, আলু দেবো না, জাস্ট এমনি হবে সানডে ব্লগের খাদ্য। চিকেনগুলো দই, একটুখানি লাল কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ, সব রকম মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এগুলো তেলে ভাজছি, তারপরে আমি কষবো। এতে কী হয় বলুন তো, সফট হয় এবং খেতেও ভালো লাগে। মনে হবে যেন যে দেশি মুরগি খাচ্ছে এইরকম। এগুলোকে একটু ওলট পালট করে ভেজে নিচ্ছি, তারপর তুলে নেবো। তারপরে পেঁয়াজটা এটা তুলে নেবো।
চিকেন যেমন কষা হয় সেরকমই পেঁয়াজ মশলা সবগুলো পরিমাণ মতন 450 মুরগি এবং থেকে দিয়েছে এইরকমই। এবার আমি যেহেতু কষা করছি তেলটা ছেড়ে আসবে, তারপরে দিয়ে দেবো। এই রেডি একদম পুরো আজকে সানডে ব্লগ। দেখালাম আপনাদেরকে যে বাঁধাকপি আর চিকেন আর ভাত সাথে চাটনি। ওকে, তো এটাকে ঢেলে নেবো। আপাতত এখন অফ করে দিই। আমারও চান টান হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। আর এই হলো আজকে সানডে ব্লগ, যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি, টিফিন থেকে শুরু করে বেড়ার একদম রান্না অবধি। তো আমার সঙ্গে আপনারা থাকুন এবং আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। যারা যারা আমার ভিডিও দেখছেন বা যারা সাবস্ক্রাইব করেননি তারা বেল আইকনটা টিপে যাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন এই অবধি, টাটা বাই।